গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কী করছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30। তো উঠে পড়েছি। শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না, তো আবার ভাবলাম যে না, বন্ধুদের সঙ্গে ব্লগটা শেয়ার করে নিই। তো এই জন্য এই ব্লগটা নিয়ে চলে আসলাম। আর এদিকে আমার ঘরদোর মোছা হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে এখনও বিছানাটা আমার শুধু তোলা হয়নি, কিন্তু ঘরদোর মোছা হয়ে গেছে, কারণ বিছানা থেকে নেমে পড়েছি। তো বাসন মাজতে গেছিলাম বলে বিছানা তুলিনি, বিছানা পরে তুলবো, কারণ ছেলে পড়তে গেলে উঠে পড়ে। তো ঘরটা মুছেছি, এখনও ভিজা ভিজা মেজে চলে এসেছি, আর ঘরদোরও মোছা হয়ে গেছে। তো আজকে একটা বিশেষ দিন তোমাদেরকে বলছি। আমি এখনও চা খাইনি। গুড মর্নিং বন্ধুরা। তো এই দেখো, মানে সকালবেলা মানে বাসন কুসুন সব মেজে এসেছি। তো মেজে এসে ভাবছি স্নান করতে যাবো, কিন্তু স্নান করতে গেলে এসে তো পুজো করবো, তখন তো আর চা খেতে পারবো না, তারপরে রেডি হওয়ার তাড়াতাড়ি থাকবে। তো সেই জন্য ভাবলাম একটু চাটা করে নিই, চাটা খেয়ে নিই। তো চাটা করে দেখো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চাটা বাটিতে নিয়েছি কারণ তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর আজকে আমাদের ভাগনা বইয়ের স্বাদ আছে, সেখানে যাবো। চলো, খুব গরম, এই যে এই শাড়িটা পরেছি, ঠিক আছে? তো চলো, রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। চলো বাইরে গিয়ে টোটো রাখবো, ডেকে বেরিয়ে পড়বো, ওখানে গিয়ে দেখা। এই যে এখন দরজা বন্ধ করা হচ্ছে, এবারে আমরা যাব। সবাই বেরোচ্ছে। এই দেখ, কুটুস চলে গেল। তিনি দেখ মুখটা ঢেকে রেখেছে। তো বন্ধুরা, টোটোতে সবাই উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক। বাসে করেও যাওয়া যায় বন্ধুরা, কিন্তু আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম, তো ওই জন্য ভাবলাম বাড়ির সামনে থেকে টোটো করে নিই। এই টোটো করে একদম মানে ছোটদির বাড়ির সামনে গিয়ে আমাদেরকে নামাবে। চলো সঙ্গে থাকুন। আমরা কতদিন পরে গরু দেখলাম, আমরা চলেও এসেছি। চলো নেমে করি, ঠিক আছে? চলো। চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসেই দেখছি যে সৌরভ খাচ্ছে। ঠিক আছে, খাচ্ছে। এবার আপনিও বসুন, হয়ে গেছে। সন্তু দেখা বলছে এখন তেল গরম করব আপনার জন্য। ভালো করে করেছে তো লুচিগুলো? লুচি ভালো হয়েছে, ফুলেছে। এই যে আমাদের এটা ছেলের বাবা। চলুন, এই যে রান্না বান্না ভালো করে তুলুন। যেমন মটনের ঘি দিয়েছি, ঠিক আছে? না, দাঁড়াও, রান্না তো রেডি হওয়ার পরে দেখাবো। এই যে বন্ধুরা, শীতকাল স্বাদ। ওই বিয়েতে এসেছিলাম, তোমাদেরকে ব্লগ করেছিলাম, দেখেছিলে। সকালবেলা কি মেনু আছে? লুচি, আলু ছোলা, কুমড়া আর রসগোল্লা। আরে বাপরে, বিশাল ব্যাপার। এই যে তৃষা এসেই কাজ শুরু করে দিয়েছে, লুচি দিচ্ছে। আর জামাইবাবু বসে আছে, আর তিন্নি এদিকে বসেছে। তিন্নিকে দুটো বেশি দে। এই যে সকালের মেনু এটা। চারটে দিলাম। এগুলো নিয়ে কি পারবি ভাজতে? বাবা। তো বন্ধুরা, দিদিভাই তাড়াতাড়ি করে খাবারগুলো নিয়ে আসছে, কারণ কি স্বাদের টাইম একটা তো থাকে, সেই টাইমটা প্রায় হয়ে এসেছে। সেই জন্য তাড়াতাড়ির মধ্যেই মানে কি খাবার দাবারগুলো সাজানো গোছানো করা হচ্ছে। তো তৃষা বসে পড়েছে খাবার দাবারগুলো সাজানোর জন্য, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি নামিয়ে এনে দিয়েছি কি পানি দিয়ে ছোট ছোট করতে আছে এটা লাগবে না তো বলা বলো দাও দিন ছোট ছোট দিন ডাক দে কতদিন মনে করো কি মাথাটা কই মাথাটা তো ওর মাথাতে লাগানো আছে না না ভুলে গেছি। তো আমাদের সাজানো মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তৃষা আর আমি দুজনে মিলে আর কি সাজিয়ে নিলাম। তো এবার শিপ্রাকে ডাকা হবে। আর সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, কারণ টাইমটা খুবই, সময়টা কম আছে। তো তাড়াতাড়ি করা হচ্ছে, নইলে পরে এরপরে টাইমটা চলে গেলে তখন তো বসালে হবে না, সব কিছু একটা নিয়ম থাকে। তো সেই জন্য এই দেখো শিপ্রা বসে পড়েছে। তো চলো এবার সাজার অনুষ্ঠান শুরু করা যায়। শাক কোথায় গেল?
তো জানো তো বন্ধুরা, আশীর্বাদ করতে বলে না কীরকম একটা লজ্জা লজ্জা করে, কারণ কি এখানে বড়রা সবাই করেছে, তারপরে আবার আমাদেরকেও করতে বলছে। কিন্তু দেখো, না করলেও তো হবে না, কারণ আমরা তো মামি শাশুড়ি হই, এটা আমাদের ভাগনা বউ। তো সেই জন্য আমি যেহেতু বড়, তার জন্য আমাকে আশীর্বাদ করতেই হবে, তো সেই জন্য করেও নিলাম আশীর্বাদ। তো এরপরে আছে আমার ছোটো যা, তো রূপা আশীর্বাদ করছে, আবার ছোটো মামি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, এত মিষ্টি আমাদের এই যোগাসনের খুলে খুলে দিচ্ছ কিসের জন্য? ঠাকমা খাবে, তখন এবার নাতি নাতনি ঠাকমা সবাই খেয়ে নেবে, তখন দেবার নাতি নাতিদের এগুলো তো দিদাদারই খেতে হবে, দিদাদারি। গ্যাসের ট্যাবলেটটা কি তো বন্ধুরা, এটা যেহেতু স্বাদের অনুষ্ঠান, তো আশীর্বাদের পর্ব যেন শেষই হয় না। তো অবশেষে আশীর্বাদের পর্ব শেষ হয়েছে, আর এখানে সবাই বসে আছে। এবার শিপ্রাকে খেতে বলা হচ্ছে যে তুই এবার আস্তে ধীরে খেয়ে নে, কারণ কি তুই খেয়ে নেওয়ার পরে তারপর এদিকে আবার আমরা খেতে বসে পড়বো। আর স্বাদের অনুষ্ঠানটা খুব সুন্দর একটা টাইমে হয়েছে, কারণ কি 11:30 থেকে 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। শুধু কি অবস্থা রয়েছে একটু দেখিয়ে নিই। এই বুড়োটা আমার বউ বউ করে পাগল হয়ে গেল। একদিন বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কোলে বসাতে হয়, যেহেতু কেউ ছিল না তাই কুট্টুসকেই বসানো হলো। সবশেষে শিপ্রা খেতে বসে পড়েছে, আর আমরা এখানে বসে আছি। তো এরপরে আমরাও খেতে বসে যাব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রান্না কেমন হয়েছে? ঘাড় নালে হবে, কথা বলতে হবে। আমরা খেতে বসে পড়েছি। আর স্বাদের অনুষ্ঠানটা ছিল কিছুদিন আগে, তো তখন ছিল গরম, তো গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, যেহেতু গাছের ছায়া ছিল তাই একটু মানে কম কষ্ট হয়েছে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দিদিভাই গামলা সাজাচ্ছে, এবার গামলা তুলবে। এই যে পুরি কেন? পুরিতে কি আছে? পুরি কেন? এতে জানি নোড়া হারিয়ে যায়। এবার দেখি ওইটা কি আছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমার খুব শরীরটা খারাপ লাগছিল, গিয়ে শুয়ে পড়েছি। এই যেখানে খাওয়ার দাওয়ার আয়োজন, চলো দিদি খেতে দিয়েছি। টক খেতে দিচ্ছে, এই যে ছোটন তুলে তুলে দিচ্ছে। হ্যাঁ, গায়ে হেলার লাগছে। এই কইরা পুচকে বাচকে সব সব খেতে বসে পড়েছে। এই কথাই গেল, কে মাধ্যমিক দেবে? না ভাই, এই ছেলে নয়, ওইটা একটা ভাই, ওর নাম বলো। ওকে জিজ্ঞাসা করা কে কিসে পরে বল। পুচুটা না, পুচুটা ঠিক বলে, আমি কিসে বলে 7 হয়ে গেল। তুমি ভাইরাল হয়ে যাবে। তো ভাইরাল করে দে তো, তো টাকা না পেলে তো দিতে হবে। কি খাচ্ছিস রে? কি এটা কি খাচ্ছিস? আর কি কি? ঘ্যাট আমি একটু ভাই যখন খেয়ে নিয়েছি। আলু পটল চিংড়ি। চিংড়ি পাইনি, আলু পটল পেয়েছি। হ্যাঁ, বিআই মশাই জল দিচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বৌমার বোন। ও আমার ভিডিও দেখে, তাই ওকে একটু দেখালাম। আর আমার বড় যা যাচ্ছে, এটা বড় যা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে। আমরা থাকবো, আমি আর দিদিভাই, মেজো যা, আর ছোটও চলে গেছে। সন্ধ্যাবেলা বসে আমরা বিয়ের ভিডিও ক্যাসেট দেখছি। এই যে সবাই মিলে, আর এদিকে পিসা কুটুস মুড়ি খাচ্ছে। এই টাকা পুরো হল ভর্তি লোক। তো বন্ধুরা, সারাদিনের মানে স্বাদের অনুষ্ঠানের যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই জানে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।